ফ্রেন্ডস, আশা করি ভিডিওর কিছু অংশ দেখে বা প্রথমের নামটা দেখে তোমরা বুঝে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, বহরমপুর মেলা। অনেকদিন পরে হলেও এই মেলাটা আজকে আমরা একটু ঘুরে দেখে নেব। বিশেষ আকর্ষণীয় যে জিনিসগুলি মেলায় রয়েছে সেইগুলি আমরা একটু প্রদর্শন করে নেব। সো বন্ধুরা, মেলাতে রকমারি খাবারের সাথে সাথে ছিল বিভিন্ন অ্যাক্টিভিটি। সো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, আমি শানোয়ার। আর আজকে চলে এসেছি বহরমপুর মেলায়। এই বহরমপুর মেলা প্রাঙ্গণ যথেষ্ট ক্লিন। অন্যান্য মেলাতে কি হয়, নিচে এই রকম ধরনের ম্যাট বিছানো থাকে না। তোমরা হয়তো লক্ষ্য করছো সবুজ যে অংশটা, এটা কিন্তু ঘাস নয়, এটা ম্যাট বিছানো রয়েছে পুরো মেলাটাতে, যে কারণে কোনো ধুলো এখানে নেই। আর একটা সুন্দর গেট বানানো হয়েছে। এন্ট্রি ফিজ রয়েছে 10 টাকা করে এন্ট্রি। আমরা ডান দিকে টিকিট কাউন্টার থেকে 10 টাকার টিকিট কেটে আজকে মেলায় এন্ট্রি করছি। সো বন্ধুরা দেখো, এই যে মেলায় আমরা এন্ট্রি করে নিলাম। এখানকার যে স্টলগুলি তোমরা লক্ষ্য করছো, প্রত্যেকটা কিন্তু কম বেশি একই প্যাটার্নের। সো এইখানকার যে স্টলগুলি সেগুলি আমার যতটা সম্ভব বহরমপুর পৌরসভা দ্বারা হয়তো মেনটেন করে এই স্টলগুলি তৈরি করা হয়েছে, যে কারণে প্রত্যেকটা সেম অ্যাজ। কালেকশনও প্রচুর, রকমারি ডিজাইনের জিনিসপত্র রয়েছে। এই যে সামাইরা বাবু মাইকটা নেবে, সে বক্তব্য দেবে। তো চলো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে ভিজিট করে নিই পুরো মেলাটা। এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দোকান রয়েছে একটা, এরপরেই এপাশে আচারের দোকান। মিষ্টির যে কালেকশনগুলি রয়েছে, গজা রয়েছে, জিলাপি, আরো কত কি, সেগুলি হয়তো তোমরা কম বেশি লক্ষ্য করবে অন্যান্য জায়গাতেও। কিন্তু এই আচারের যে কালেকশনটা, এটা আমার মনে আছে আমি বহুদিন আগে যখন পৌষ মেলায় গিয়েছিলাম, ঠিক সেই সময় পৌষ মেলাতে আমি এই রকম আচারের কালেকশন দেখেছিলাম। আর আজকে বহুদিন পরে এই বহরমপুর মেলায় এই সেই আচারের রকমারি আমি পেলাম। তারপরেও বিভিন্ন রকমের চিপস রয়েছে এখানে। আর কি কি রয়েছে তোমরা নিজেরাই সেগুলি দেখে নাও। এই যে অনেক আমরা এসে গেছি আচারের দোকানে, রকমারি আচার আর চিপস রয়েছে। দেখো, এই আচার, এই পাঁপড়টা ভালো লাগবে, এটা নুন ঝাল হবে। হ্যাঁ, আচারও আছে তো অনেক রকম। কিসের কিসের আচার এগুলো? আচ্ছা, এই আচারটা কিসের? এটা এই যে এটা, হ্যাঁ, আম চেরি। বাবা, খেতে টেস্টি হবে এটা। এটা কত করে? এটা কত করে আচার নিব আমি? হ্যাঁ, এখানে আচার যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আম চেরি দিয়ে একটা আচার রয়েছে, সেটা খুব মিষ্টি। আর ঝাল আচারও রয়েছে, যেমন শুকনো লঙ্কার আচার দেখলাম, তারপরে আমড়ার আচার, তারপরে তোমার চালতার আচার, হ্যাঁ, তারপরে আর কি কি ছিল, যেমন কুলের আচার, তো আমের আচার, হ্যাঁ, তারপরে একটা এটা কি বেলের আচার, বিভিন্ন রকমের, মানে অতটা আমি হয়তো মনে পড়ছে না যত ধরনের আচার এখানে রয়েছে। সো আমাকে মানে খুবই ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও একটু শুনে শুনে জিভে জল আসবে। আমি হয়তো আচ্ছা, লেবুর আচার ছিল, তো সেই আচারের দেখে নেওয়ার পরে আমরা এবার পরের স্টলে চলে এলাম এখানে। তো এই স্টলগুলি প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট মানে রকমারি ডিজাইনের কালেকশন কিন্তু রয়েছে এখানে। যেটা যেই পারপাসের স্টল সেই পারপাসে সেখানে কিন্তু
মানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। তো দেখে নাও বন্ধুরা। এটা হচ্ছে লাইটিং বোর্ড, মানে লেখা হবে আর সাথে সাথে একটা বাটন টিপলে সেটা আবার মুছে যাবে। সামাইরা বাবুর জন্য এই লাইটিং বোর্ডটা আমরা দেখছি। তারপরেও এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের ওই যে ছোট ছোট ফ্যানগুলি রয়েছে, ছোট দূরবীন, তারপরে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের এখানে রয়েছে। এই বলটা সামাইরা বাবু নেওয়ার জন্য ঝুঁকে চলে যাচ্ছে, ওর খুব পছন্দ। এবারে যে স্টলটিতে এলাম, এটাতে ঘর পরিষ্কারের বিভিন্ন সামগ্রী রয়েছে, প্লাস্টিকের বিভিন্ন রকমের জিনিস, ছোট ছোট। আসলে কি হয় বন্ধুরা, এই মেলায় গেলে অনেক কিছু জিনিস দেখেও মনে পড়ে যায় যে হ্যাঁ, এই জিনিসটা হয়তো বা প্রয়োজন আছে। অনেক সময় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা খেয়াল রাখতে পারি না, ভুলে যাই, কিন্তু যখনই একসঙ্গে অনেকগুলো জিনিস দেখা যায় তখন অনেক কিছু জিনিস ওর মধ্যে থেকে প্রয়োজনীয় খেয়াল পড়ে যায়। এই হচ্ছে বিষয়, আমরা টুকটুক করে দেখছি আর একটু একটু করে এগোচ্ছি। তারপরে এই যে সোনার দোকান আমরা ক্রস করলাম। না, আপনি মোটেও ভাবিয়েন না যে এটা বিনা সেফটিতে পুরোপুরি সোনার দোকান। হ্যাঁ, সোনার কালার করা। এখানে বিভিন্ন রকমের ব্যাগ ঝোলানো রয়েছে। মাত্র 100 টাকার বিনিময়ে এখানে বিভিন্ন রকমের ব্যাগ কিন্তু পাওয়া যাচ্ছে, মানে মূল্য যথেষ্ট কম। কিন্তু এখন ব্যাগের কোয়ালিটি কেমন হবে সেটা একটা ব্যাপার, কিন্তু 100 টাকা মূল্যে যে ব্যাগ পাওয়া যাচ্ছে এটাই অনেক, তাই না? তো এখানে ওই ধরনের কালেকশন দেখতে পেলাম। এরপরে এই যে যে শোপিসগুলো ঝুলছে ওপরে, এগুলো এগুলো অ্যাকচুয়ালি আমি দার্জিলিংয়ে বেশ ফলো করেছিলাম। আমি একটা নিয়েও এসেছিলাম স্টিলের। আর ওইদিকে ওই যে সামাইরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল। এখানে হচ্ছে সিকিম মোমো, আমরা যেটা টেস্ট করলাম সেটা এখানে চিকেন ফ্রাই ছিল আর ছিল চাউমিন, আমাদের ডিশটা। আমি মেলা শুরু করেছিলাম ওই দিক থেকে, রাইট সাইড থেকে এন্টার করার পরে। এখন লেফটের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, আর যত অ্যাক্টিভিটি রয়েছে সব এদিকেই আছে। মেলার গেট দিয়ে আমরা এন্টার করে আস্তে আস্তে রাউন্ড শেপে ঘুরতে ঘুরতে লেফটের দিকে যাচ্ছি। আর যত লেফটের দিকে যাচ্ছি আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। খাবারের স্টল শুরু হলো আমাদের। আপনারা লক্ষ্য করবেন প্রথমে কিন্তু কেনাকাটা, তারপরে এবার খাবার দাবার, এরপরে যে স্টেপটা রয়েছে ওই লেফটের সাইডে সেটা কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেমন নাগরদোল্লা, বাচ্চাদের ছোট ছোট ঘোরার জিনিস। হ্যাঁ, তো এক কথায় বলতে পারেন সাজানো গোছানো মেলা, বেশ সুন্দর। এটা হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটে কি লেভেলের মশলা ভাই, মানে পাপড়ি চাট পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে ধনেপাতা সঙ্গে তোমার এই যে একটা নতুন ধরনের মশলা দিচ্ছে, একটু টক টক করে, বিশাল হয়েছে পাপড়ি চাটটা, সেরাই লেগেছে। মুম্বাইয়ের পাও ভাজি, পরপর পরপর খাবার তোমরা দেখতে পাবে। এই পাও ভাজিটা খুব সুন্দর লেগেছে। পাও ভাজিটার মানে পাও ভাজি বলতে গেলে অ্যাকচুয়ালি এটা তো তোমরা এখানে পাবে না, না, এটা তো মুম্বাইয়ের স্পেশাল। সো এই মেলার শোষে পাও ভাজিটাও হয়ে গেল। তারপরে পাও ভাজির পরে তোমাদেরকে আমি অন্য জায়গায় দেখাবো। এটা অ্যাকচুয়ালি একটু ভালো করে দেখে নাও কিভাবে কি হচ্ছে। পাও ভাজির কাছে কিন্তু ভিড় বেশ অনেকটাই দেখলাম।
আসলে পাপড়ি চাটের কাছে কিন্তু পাওভাজি কিছুই না, কিন্তু ওই যে মুম্বাই পাওভাজি একটা নামে বড়, বাস সেই কারণে ভিড় জমে গেছে এখানে। পাউরুটিকে জাস্ট সেকে একটা খাবার রেডি করে দেওয়া হচ্ছে, আর সেইটাই এখানে কিন্তু বেশ চর্চায়, খুব ভিড় হচ্ছে এখানে। আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু পুরো ব্যাপারটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, আর আমাকে দেখে তো কাকু বেশ পাউরুটিকে বেশ সেঁকতে লাগলো, যেন পুড়িয়েই দেবে। তারপরে সরে এলাম ওদিক থেকে। ভিডিওটা পজ করে এই দোকানের নামটা একটু লক্ষ্য করে নিন, শিক্ষিত বেকারে শিক্ষিত আলু ভাজা। বেশ ইন্টারেস্টিং না নামটা? আমি কিন্তু মানে ক্যামেরা করতে করতে ফট করে ওদিক থেকে ক্যামেরাটা মুভ করে আবার রিপিট এগেন নিয়ে গেলাম। মানে আলু ভাজাটাও কি শিক্ষিত? মানে এই আলু ভাজা খেলে ব্রেন বুদ্ধি হবে এমনটা নাকি? কি জানি বাবা, শিক্ষিত আলু ভাজা। মানে এইরকম ডিফারেন্ট বেশ কিছু নাম আমি এখানে স্টলের দেখলাম। এবার হয়তো তোমরা লক্ষ্য করছো আমরা নাগরদোল্লা প্রাঙ্গণের কাছে চলে এসেছি। এইখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো দেখতে পাচ্ছ হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা এই নাগরদোল্লা ছোট ছোট বাচ্চাদের যে খেলাধুলার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সব এখানেই আছে। দেখো এই যে ওপরে মাছের যে ঘোরার সিস্টেমটা, এটা একটু অত্যাধুনিক মনে হলো। তারপর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা গিয়েছে, ঘড়ির কাঁটার মতন, যেটা ওই ওপরে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু পৌষ মেলা বোলপুরেই অ্যাকচুয়ালি হয়, আর তারপরে এখানে দেখতে পেলাম। তো এই ধরনের কিছু নতুন নতুন কালেকশন কিন্তু এখানে আছে, যেটা শুধুমাত্র ওই বোলপুর পৌষ মেলা, মানে হয়তোবা অন্যান্য বড় মেলাতেও থাকতে পারে। মানে আমার দেখা সবচেয়ে বড় মেলা বোলপুরে ছিল, আর তার পরেই এখানে ওই ধরনের কিছু জিনিস দেখতে পেলাম। দিল্লির লাড্ডু, এটা কে কে খেয়েছো কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তো অনেক বড় দেখে নিয়ে মুখে দেওয়া মাত্রই। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নাও, তার কারণ নোটিফিকেশন সরাসরি তোমার মোবাইলে চলে আসবে। টাটা, বাই বাই।